সপ্তাহ না ঘুরতেই আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। মিয়ানমার সীমান্তের কাছাকাছি ভারতের মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে রাজধানীসহ দেশের অনেক এলাকায়। বুধবার সকাল 11:30টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে গত 10 দিনে 4 বার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হল। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, দেশে এবং আশেপাশে ছোট ও মাঝারি আকারের ভূমিকম্প বাড়ছে। বাংলাদেশ 7 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে আছে। বিশেষজ্ঞরা ছোট বা মাঝারি ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধিতে বড় বিপর্যয়ের আভাস দেখতে পাচ্ছেন। তারা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্প প্রবণ এলাকায়, ফলে এখানে ভূমিকম্প হবেই। তাই ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়া, অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা, ভূমিকম্প পরবর্তী জরুরি উদ্ধার ও অনুসন্ধান কাজের প্রস্তুতি নেওয়া জরুরি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে বুধবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, বাংলাদেশ সময় বুধবার বেলা 11:36 এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মণিপুরের জাইরিপক থেকে 45 কিলোমিটার পূর্বে এবং ইম্ফল থেকে 51 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক 10 কিলোমিটার গভীরে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বিশেষজ্ঞরা বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর পূর্বের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। দেখা যাচ্ছে, এসব স্থানে ভূমিকম্প বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশে। বাংলাদেশের আশেপাশে যেসব ভূমিকম্প হয় তার মধ্যে সাধারণত 8 বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো 250 থেকে 300 বছর পর ফিরে আসে, আর 7 বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো 125 থেকে 150 বছরের মধ্যে ফিরে আসে। বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে আছে 1762 সালের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 8.5। এটি গ্রেট আরাকান আর্থকুয়েক নামে পরিচিত। এরপর 1897 সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল 8.7 মাত্রার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের 13টি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা। তবে ঢাকায় নরম মাটিতে ও জলাশয় ভরাট করে তৈরি সুউচ্চ স্থাপনা ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প বিশেষজ্ঞ বলেন, ঢাকা সহ শহরগুলো যেভাবে অপরিকল্পিত অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে, তাতে জনসংখ্যার যে ঘনত্ব, বড় ভূমিকম্প হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবেই। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।